আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে ডিপ্লোমা পাঠশালা টুটরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। গত ৩টা পর্বে আমি তোমাদেরকে যথাক্রমে নির্ণায়কের ৩টি ক্লাস নিয়েছিলাম। যেখানে প্রথম ক্লাসে আমরা সংক্ষিপ্ত সহ বেসিক আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি আরো নির্ণায়কের বিস্তৃতি দেখিয়েছিলাম এবং তৃতীয় যে ক্লাস সেটা হচ্ছে গ্রামারের নিয়ম সহ আরো একটা সংক্ষিপ্ত প্রশ্ন করে দিয়েছিলাম। আশা করি যে আমি যে ৩টা ক্লাস নিয়েছি এই ৩টা ক্লাসের মাধ্যমে তোমাদের নির্ণায়কের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যেহেতু আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি নির্ণায়ক এবং ম্যাট্রিক্স হচ্ছে এই দুটো একে অপরের পরিপূরক। নির্ণায়ক যদি আমরা না বুঝি ম্যাট্রিক্সটা করতে পারবো না। তো সেই জন্যই আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের ক্লাস নিয়ে হাজির হলাম, যাতে তোমরা যারা নির্ণায়কের ক্লাসটা দেখেছো অবশ্যই ম্যাট্রিক্সের ক্লাস দেখবে, এবং আজকে যাদের সামনে ম্যাট্রিক্সের ক্লাসটা প্রথম আসছে তারা অবশ্যই পিছনের ৩টা ভিডিও দেখে আসবে, কারণ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কিন্তু পরিপূরক। আমরা নির্ণায়ক না বুঝলে ম্যাট্রিক্স করতে পারবো না। তো অতএব যখন ম্যাট্রিক্স ক্লাসটা যদি তুমি প্রথম দেখো, মানে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছো, যারা নতুন ক্লাসটা দেখবে, তো তাদের মাথার উপর দিয়ে চলে যাবে আর কি। তো এইটার জন্যই আমাদের নির্ণায়ক থেকে বেসিক গুলো শিখে আসতে হবে, কারণ নির্ণায়ক আর ম্যাট্রিক্স হচ্ছে একদম কাছাকাছি। হয়তো বা ওইটার মধ্যে কিছু অঙ্ক ডিফারেন্স আর এটার মধ্যে কিছু অঙ্কের ডিফারেন্স আছে, কিন্তু একদম এই দুটো হচ্ছে একদম কাছাকাছি। আচ্ছা, আরেকটা বিশেষ কথা হচ্ছে যে তোমরা সিভিল এবং আর্কিটেকচার টেকনোলজি যারা আছো, যেহেতু আমি নিজে ক্লাস করাচ্ছি ডিপ্লোমা পাঠশালা টুফুর পক্ষ থেকে এবং এটার মেন্টর আমি নিজেই, অতএব আমি এটাই বলতে চাচ্ছি, যেহেতু আমি সিভিল ব্যাকগ্রাউন্ডের, তোমরা আর্কিটেকচার এবং সিভিল টেকনোলজি যারা আছো, তোমাদের যাদের সামনে ভিডিওটা যাচ্ছে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবা, কারণ আমি শীঘ্রই তোমাদের ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট গুলো আছে সবচেয়ে হার্ড যেগুলো, যেমন স্ট্রাকচারাল মেকানিক্স, সার্ভে, হাইড্রোলিক্স, ডিজাইন অফ স্ট্রাকচার, আরো যে আনুষঙ্গিক আমাদের সাবজেক্ট গুলো আছে, মানে ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্টের ক্লাসগুলো আজকে আস্তে আস্তে, যেগুলো কঠিন, যে টপিক গুলো কঠিন, সেই টপিক গুলোর উপরেই আমি তোমাদের ক্লাস দিব, যাতে তোমাদের করতে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। ডিপ্লোমা পাঠশালা টুকরের পক্ষ থেকে আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা থেকে এমন কিছু পাবা যেটা অন্য কেউ দিবে না ইনশাআল্লাহ। তোমরা আগামী ১-১.৫ বছর পরে মিলিয়ে দেখো যে তোমরা যাদের থেকে ক্লাস করছো এবং ডিপ্লোমা পাঠশালা টুকর থেকে তোমরা কয়েকটা ক্লাস করে দেখো, তাহলেই তোমরা তোমাদের নিজেদের অন্যদের সাথে আমাদের তফাৎ কোথায় এটা বুঝতে পারবে। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, যে তোমাদের যাদের সামনেই যাচ্ছে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবা, যাতে তোমাদেরই ভিডিও দেখতে সমস্যা না হয়, কারণ আমি যে ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমরা দেখতে পারো। আচ্ছা, তো বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকে আমাদের ম্যাট্রিক্সের ক্লাস, তো আমরা ক্লাসটা করার আগে আমরা জেনে নিব, কারণ যে কোনো জিনিস করার আগে এটা জেনে নিতে হয়, বা ওই জিনিসটা সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা এই ক্লাসটা, বা ওই জিনিসটা সম্পর্কে যদি ভালো করে জানতে না পারি, ওই জিনিসটাই পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। তাহলে ম্যাট্রিক্সটাকে আমাদের চিনতে হবে নির্ণায়কের মতো। আচ্ছা দেখি, মূলত ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে সারি এবং কলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাই ম্যাট্রিক্স। সরি, একটা একটু মিস আছে, সেটা হচ্ছে যে এখানে আয়তাকার হবে। কতগুলো সংখ্যা বা রাশিকে সারি এবং কলাম আকারে আয়তাকারে সাজালে যে বিন্যাসটা পাওয়া যায়, এখানে হবে আয়তাকার। বাকি সব ঠিক আছে, শুধু এখানে একটু আয়তাকার কথাটা মিস ছিল। আচ্ছা, তাহলে আমরা নির্ণায়কের সময় আমরা আলোচনা করেছিলাম যে নির্ণায়ক হইতে হবে বর্গাকার, এবং ম্যাট্রিক্সটা হইতে হবে আয়তাকার, এবং নির্ণয় করার প্রথম শর্তই ছিল আমাদের এটা খাড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ হইতে হবে অবশ্যই, এবং আমাদের যে সারি কলাম আছে সেটা কি বর্গাকারে হতে হবে। তো ম্যাট্রিক্সের জন্য কি, ম্যাট্রিক্সটা বর্গাকারও হয় আয়তাকারও হয়, দুইটা জিনিস আমাদের কি ম্যাট্রিক্সে থাকে, কিন্তু যদি নির্ণায়কটা আমাদের বর্গাকার না হয় তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। মানে আমাদের নির্ণায়কের যে গঠন বা স্ট্রাকচার সেটা যদি আমাদের বর্গাকারে না থাকে তাহলে আমরা সেটা সলভ করতে পারি না, কিন্তু ম্যাট্রিক্স হচ্ছে তার উল্টো। ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো ভাবে থাকলে এটা করা যায়। যে কোনো ভাবে থাকলে বলতে কি, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে ম্যাট্রিক্সটা কিন্তু বর্গাকারও হয়। হ্যাঁ, ম্যাট্রিক্স বর্গাকার এবং আয়তাকার দুইটা সমন্বয়ে তৈরি হয়। মানে তুমি কিছু ক্ষেত্রে দেখবা, কিছু ক্ষেত্রে না, প্রায় বলা যায় 50% ক্ষেত্রেই আমরা ম্যাট্রিক্সের মানে বর্গাকার না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাট্রিক্স বর্গাকারও হতে পারে, আয়তাকার হতে পারে। আয়তাকার হলে এটা ডেফিনেটলি ম্যাট্রিক্স, কারণ আমাদের নির্ণয় করার আয়তাকার হয় না। তাহলে বর্গাকার যদি হয় তাহলে আমরা সেটা কিভাবে চিনবো? কারণ আমরা জানি দুইটা খাড়া বন্ধনীর মধ্যে যদি আমাদের সারি কলামগুলো বর্গাকার আকারে থাকে সেটা নির্ণায়ক। কিন্তু ম্যাট্রিক্স তাহলে কি? ম্যাট্রিক্সে যে আমি বললাম যে এটা বর্গাকারে থাকবে, তাহলে এটা চিনবো কিভাবে? ওকে দেখো, আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টস। কেন? কারণ দুইটা খাড়া বন্ধনী আছে এবং আমাদের এই যে ভক্তি বা রাশি বা সংখ্যাগুলো আছে সেটা কি বর্গাকারে আছে। আচ্ছা, আমি আরেকটা বিন্যাস লিখবো, সেটা হচ্ছে দেখো
1 2 3 4 5 6 7 8 9 একটা বিন্যাস দেখতে পারো, সেটা হচ্ছে এরকমই 1 2 3 4। দেখো এই তিনটা জিনিসের মধ্যে তফাৎ কি আছে? দেখো এখানে জাস্ট দুইটা খাড়া বন্ধনী আছে বর্গাকৃতিতে, অতএব কি দুইটা খাড়া বন্ধনী থাকলে সেটাকে নিয়ে রাখা আমরা চিনি। এখানে একটু খেয়াল করো তো, কি আছে? অবশ্যই বর্গাকারে আছে, তিনটা সারি তিনটা কলাম, রাইট? এভাবে যদি আমরা দেখি তিনটা কলাম আছে, এভাবে যদি দেখি তিনটা সারি আছে। কিন্তু এখানে যে দেখো, এই যে আমাদের যে বন্ধনীগুলো, এটা কি তৃতীয় বন্ধনী, ডিটারমিনেন্টসে কি ছিল? খাড়া বন্ধনী। অতএব যদি এটা বর্গাকারও হয়, খাড়া বন্ধনীর মাধ্যমে আমরা ডিটারমিনেন্টস চিনবো। যদি বর্গাকার হয়, আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমরা এটার ম্যাট্রিক্সটা পেতে পারি। যেমন এখানে দেখো বি 1 2 3 4, এটাও কি আছে? বর্গাকারে আছে। বাট এই যে খাড়া বন্ধনী, এই বন্ধনীগুলোর কারণে আমরা চিনবো এটা কি খাড়া বন্ধনী, না এটা কি তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী থাকলে সেটা আমাদের কি হয়? অবশ্যই ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা দেখো, যদি এটা এরকম লিখি, ইকুয়াল বোঝানোর জন্য লিখছে এটা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 এরকম হয়, মানে এটা কি? এই যে আমাদের এই যে বন্ধনীগুলো আছে, বন্ধনীগুলো দেখে বুঝতে পারবো যে এটা ম্যাট্রিক্স। আমাদের বর্গাকার বা আয়তাকার দেখার প্রয়োজন নেই। যদি এরকমই দেখি, মানে আমাদের তৃতীয় বন্ধনী যদি কোথাও দেখি সারি কলম আকারে, সারি কলমের বাহিরে আমাদের যদি তৃতীয় বন্ধনী থাকে, সেটাই আমাদের কি হবে? ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স চিনতে পারবো সহজে। এটা সংজ্ঞাটা হচ্ছে জাস্ট তোমাদের পড়ার জন্য বা লেখার জন্য থাকে। এটা অ্যাকচুয়ালি আমরা চিনতে হবে। ঠিক আছে, তোমাদের কি কি দরকার এটা আমি একটা বোর্ডে উপরে লিখে রাখছি আস্তে আস্তে, যাতে তোমাদের কোনো জিনিস মিস না হয় পড়ানোর ক্ষেত্রে। তো ইনশাল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে ম্যাট্রিক্সের 50% ক্লাস আমি আজকে তোমাদেরকে করিয়ে দেবো ইনশাল্লাহ। তো ক্লাসটা যারাই দেখছো মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি চিনতে পারলাম যে ম্যাট্রিক্স কিভাবে চিনবো। আচ্ছা, এখন আমরা আমাদের যে দ্বিতীয় টপিক আছে, ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, এটা আমরা চিনবো এখন কিভাবে, বা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি এটা দেখবো। আচ্ছা দেখো, যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 9, এটা যদি একটা ম্যাট্রিক্স, সেম এখানে লিখলাম বি 2 3 4 5 6 7। আচ্ছা, এই দুটি কি আমাদের অবশ্যই ম্যাট্রিক্স, কারণ যেহেতু তৃতীয় বন্ধনী দ্বারা আছে, এই দুটি কি আমাদের ম্যাট্রিক্স। আচ্ছা বলো, এটার ক্রম কত বলতে পারবা, বা এটার অর্ডার কত বলতে পারবা? কি করব? সারি এবং কলাম সংখ্যাকে গোনা শুরু করে দিব। তাহলে সারি কয়টা আছে? 1 2 3। কলাম কয়টা আছে? 1 2 3। তাহলে এটা ক্রম অর্ডার কত? 3 ইন্টু 3। কি লিখছে আগে, কি সারিকে লিখছে না কলামকে লিখছে? ক্রম প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আগে সারিকে লিখতে হবে, দেন আমরা কলামকে লিখবো। তাহলে এখানে দেখো, এটা কি আমাদের ম্যাট্রিক্স। আয়তাকারে হোক বা বর্গাকারে হোক, যেভাবে হোক তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমরা চিনতে পারবো এটা কি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে 2 3 4 এটা একটা সারি, 5 6 7 এটা একটা সারি, তাহলে দুইটা সারি আছে, কলাম 1 2 3, তিনটা কলাম। তাহলে এটা ক্রম অর্ডার কি হবে? 2 ইন্টু, বুঝা গেছে? মানে ক্রম বা অর্ডার প্রকাশের জন্য আমরা অবশ্যই আগে সারিকে লিখবো, তারপর কলামকে লিখবো। আচ্ছা, বুঝা গেছে? পারবো? আচ্ছা, যদি আর এরকম হয়, সরি, আরেকটা এইভাবে হলো 1 2 3 এভাবে আছে, তাহলে এটার ক্রম বা অর্ডার কত হবে? তাহলে সারি দেখো, সারি কই? এই যে সারি একটাই আছে, সারি তো একটাই, তাই না? কলাম কয়টা? 1 2 3, রাইট? তাহলে আমাদের সারি হচ্ছে 1 এবং কলাম হচ্ছে 3, তাহলে এটার ক্রম কত হলো? 1 ইন্টু 3, এটাই হচ্ছে আমাদের আনসার। পারবো? ওকে, এগুলো বেসিক জিনিস, এগুলো হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত, এবং যারা এইচএসসি সায়েন্সের আছো তাদের এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আসবে। ওকে, যারা এইচএসসি সায়েন্সের আছো তারাও কিন্তু ক্লাসটা করতে পারো, তোমাদের জন্য ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্স চিনলাম, ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডারও দেখলাম। ম্যাট্রিক্সের কর্ণ কি? কর্ণ কি? কর্ণ বলতে আমরা কি বুঝি? আমরা এটা কর্ণকে রিমাইন্ড করি, যেমন এটা যদি একটা বর্গ হয়, এটা কর্ণ কি হবে? অবশ্যই বিপরীত, আমাদের যে দুইটা অন্তর্ভুক্ত কোণ আছে, এই অন্তর্ভুক্ত কোণগুলোকে পরস্পর বিপরীত অন্তর্ভুক্ত কোণগুলোকে যোগ করলে যেটা পাই সেটাই আমাদের কি কোণ। এই অন্তর্ভুক্ত কোণের সাথে তার বিপরীত অন্তর্ভুক্ত কোণ যেটা আছে, বিন্দু যেটা আছে, এটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি?
কর্ণ। আবার এই পাশে এই এই যে অন্তর্ভুক্ত কোণের বিন্দু এবং তার বিপরীত অন্তর্ভুক্ত কোণের যে বিন্দু আছে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা আরেকটা কর্ণ পাই। কয়টা কর্ণ হয়েছে? দুইটা। এটা কি ছিল অ্যাকচুয়ালি বলো তো, ক্ষেত্রটা কি ছিল? বর্গ। যদি এমন হয়, এটা কি অ্যাকচুয়ালি বুঝে যাচ্ছে এটা কি সমান্তরিক। দেখো তো সমান্তরিকের এই কর্ণটা থেকে, এই যে এই কর্ণটা থেকে এই কর্ণটা কি বড় না, তাই না? হ্যাঁ, কিন্তু বর্গের ক্ষেত্রে কি দুইটা কর্ণই সমান আমরা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি একটা কর্ণ বড় আরেকটা কর্ণ ছোট নাকি সমান? তার ক্ষেত্রে দেখি তো, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, এই কর্ণটা যতটুক এই কর্ণটা কি সেম না, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই দুইটার কর্ণ কি সেম না? সামান্তরিকের জন্য কি একটা কর্ণ বড় আরেকটা কর্ণ কি ছোট। তো ম্যাট্রিক্সে যে কর্ণগুলো আছে সেটা সমান হওয়ার জন্য বা ম্যাট্রিক্সের কর্ণ বের করার জন্য আমাদের সেম বর্গ আকৃতি প্রয়োজন হবে। কারণ সামান্তরিকের জন্য আমাদের কি না কর্ণগুলো সমান না, তাই না? আমি আয়তক্ষেত্রের কর্ণ দেখিয়েছি তোমাদেরকে যে বিপরীত কর্ণগুলো এক একটা পরস্পর সমান, এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি ম্যাট্রিক্সের কর্ণ বের করতে চাই সেটাকে অবশ্যই বর্গ হইতে হবে। বর্গ বলতে কি সারি এবং কলাম সংখ্যাকে সমান হইতে হবে। মানে আমি তো তোমাকে ক্লাস শুরুতেই বলে দিয়েছি, যদি আমাদের ম্যাট্রিক্সের জন্য 50% ক্ষেত্রে বর্গাকার ম্যাট্রিক্স প্রয়োজন হয়। বর্গাকার ম্যাট্রিক্স না থাকলে আমরা ওই জিনিসগুলো মান বের করতে পারি না। অতএব যখন আমরা ম্যাট্রিক্সের কর্ণ বের করবো তখনই আমাদের কি প্রয়োজন হবে? বর্গাকার ম্যাট্রিক্স প্রয়োজন হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সের জন্য কর্ণ কোনটা বা এই ম্যাট্রিক্সের কর্ণগুলো কোনটা? মনে রাখবা যে ম্যাট্রিক্সের কর্ণ হচ্ছে দুইটা বা দুই ধরনের। একটা হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ, আর একটা হচ্ছে গৌণ কর্ণ। মানে একটাকে বলা হয় প্রধান কর্ণ আর একটাকে কি বলা হয়? গৌণ কর্ণ। তাহলে ম্যাট্রিক্সের কর্ণ দুই প্রকার আমরা জেনে গেলাম। তাহলে কর্ণ কিভাবে পাওয়া যায়? একটা অন্তর্ভুক্ত কোণ থেকে দুইটি অন্তর্ভুক্ত কোণের বিন্দু থেকে তার বিপরীত যে অন্তর্ভুক্ত কোণ বিন্দুটা আছে সেটাকে কি করে দিলে যোগ করে দিলে আমরা পেয়ে যাই। তাহলে দেখো তো এটা আর এটা অন্তর্ভুক্ত কোণের মতো না, মানে অন্তর্ভুক্ত কোণের বিন্দুগুলোর মতো দেখা যাচ্ছে না? তাহলে এই তিনটাকে যোগ করে দাও, মানে এই যেটা, এটা আমরা কি পেয়ে গেলাম? কর্ণ। কি কর্ণ? প্রধান বা মুখ্য কর্ণ। প্রধান বা মুখ্য কর্ণ। আর এইভাবে যে কর্ণটা আছে এই কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। ঠিক আছে? তাহলে 3 5 7, এই যে এটা আছে 3 5 7 এই তিনটাকে বলা হয় গৌণ কর্ণ। আর 1 5 9 এই তিনটাকে বলা হয় প্রধান বা মুখ্য কর্ণ। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলছি একটু আগে যে যদি আমাদের যদি আমরা ম্যাট্রিক্সের কর্ণ বের করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি হইতে হবে? ম্যাট্রিক্সটা বর্গাকার হইতে হবে। কেন হইতে হবে? কেন একটু দেখি আমরা কেন হইতে হবে। দেখো, তাহলে 1 2 3 4 5 6, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, কারণ এখানে অনেক বেসিক আলোচনা আছে যা মানে মূলত অন্য কোথাও দেওয়া হয় না। আমি তোমাদেরকে অবশ্যই ট্রাই করি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানোর। অবশ্যই যখন আমি ক্লাস করাবো মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে? ওকে, দেখো, আমরা বলেছি যে একটা কর্ণের মানে আমরা যখন কর্ণ বের করতে চাই দুইটা অন্তর্ভুক্ত কোণের বিপরীত মানে দুইটা অন্তর্ভুক্ত কোণের যে বিন্দুটা আছে সেই বিন্দুর বিপরীত বিন্দু পর্যন্ত যোগ করে দিলে যে এটা পেয়ে যায়। আচ্ছা দেখো, এটা তো আমি পাইলাম এটা এখানে, রাইট? আচ্ছা, তোমাদের ভাষ্য অনুযায়ী তোমরা যখন প্রথম দেখবে যে স্যার এটা তো 6 হলেই হয়ে যায়, যোগ করে দিলেই হয়। আচ্ছা অ্যাকচুয়ালি যোগ করো তো, দেখো তো কি হয়। পাচ্ছ কর্ণ? এখান থেকে এটা পাইতে হলে একদম জোর করে মিলাই দিতে হবে, তাহলে পাবো, রাইট? যদি এটাও পেয়ে যায় 1 আর 6 পেয়ে যাও, মাঝখানে তো কিছু একটা গ্যাপ আছে, তাই না? নাকি মাঝখানে তো কিছু নাই?
তাহলে এর মানে কি এটা এটা কর্ণ হয়েছে? এই জন্য হয়নি। তাহলে এইটাই আমি বলেছিলাম যে অবশ্যই কর্ণ হওয়ার জন্য আমাদের কি কি হইতে হবে? আমাদের কর্ণ বের করার জন্য অবশ্যই কি হইতে হবে? বর্গাকার হইতে হবে। যেমন আমি যদি এখানে জাস্ট লিখে দিই 7 8 9, দেখো এখন সুন্দর করে কর্ণ পেয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু আগে আমরা পাইনি কেন? শুধুমাত্র আয়তাকার হওয়ার জন্য। তাহলে অবশ্যই কর্ণ হওয়ার জন্য আমাদের কি অবশ্যই ম্যাট্রিক্সকে বর্গাকার হইতে হবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের পর্ব শেষ করলাম। ম্যাট্রিক্সের প্রকাশ কিভাবে হয় দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের প্রকাশটা কিভাবে করব? ম্যাট্রিক্সের প্রকাশ বলতে কি বোঝায়? এটাই তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। আবার ম্যাট্রিক্সের প্রকাশ কি? আচ্ছা দেখো, এখানে যে ওয়ান আছে, এই ওয়ানটাকে কিভাবে নামকরণ করা যায়? মানে প্রকাশ বলতে আমরা কি বুঝি সেটাকে নামকরণ কিভাবে করা যায়? তাহলে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান আছে না, এই প্রত্যেকটি উপাদানকে নামকরণ দেওয়া যায় বা নাম দেওয়া যায়। কি নাম দেওয়া যায় দেখো, যদি আমি একটু ওয়ানকে বলি বা ওয়ানের দিকে খেয়াল করি, তাহলে এটা কি? এভাবে যদি দেখি, মানে এভাবে যদি দেখি, এটা একটা কি সারি? এটা হচ্ছে প্রথম সারির প্রথম উপাদান। প্রথম সারির প্রথম উপাদান। যদি এভাবে দেখি, প্রথম কলামের প্রথম উপাদান। অনুভূমিকভাবে দেখলে বা সারি আকারে দেখলে প্রথম সারির প্রথম উপাদান, কলাম আকারে দেখলে প্রথম কলামের প্রথম উপাদান। আমি এটাকে একটু লিখি, দেখো ম্যাট্রিক্স জন্য এটা যেহেতু এ, তাহলে এই উপাদানটাকে আমি বোঝানোর জন্য ছোট এ দিলাম, ঠিক আছে? মানে ওয়ানটা হচ্ছে ছোট এ, এটার অবস্থান কোথায় আছে? প্রথম সারি প্রথম উপাদান, প্রথম সারি প্রথম উপাদান, প্রথম কলামেরও প্রথম উপাদান। তাহলে এটাকে আমি লিখতে পারি A11, লিখতে পারি A11। তাহলে A11 দ্বারা আমি যখন দেখব যে এটা মানে আমি কি বুঝবো, যে প্রথম সারি। ওয়ান মানে হচ্ছে প্রথম সারি, ওই যে আমি ক্রম আলোচনা করে আসছি। তো ক্রম লেখার জন্য সবার আগে আমাদের কি লিখতে হয়? অবশ্যই সারি, তারপর কলামকে লিখতে হয়। তাহলে এই ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে? সারি বোঝাচ্ছে। এই ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে? কলাম বোঝাচ্ছে। তাহলে ওয়ান দ্বারা বোঝাচ্ছে প্রথম সারির প্রথম উপাদান, এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান। আচ্ছা, দুই কি? দুইটাও তো প্রথম সারিতে আছে, তাহলে কি লেখা যায়? এ, তাহলে এটা কোথায় আছে? প্রথম সারিতে। তাহলে ওয়ান কত নম্বর, কোথায় কলাম কোথায় আছে দেখো তো, এই বরাবর আছে না এটা, মানে দ্বিতীয় কলামে আছে, রাইট? তাহলে এটা কি লিখতে পারি? ওয়ান টু। আচ্ছা, এই থ্রি 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 কোথায় আছে? থ্রি আমাদের প্রথম সারিতে আছে, তাহলে ওয়ান কলাম আছে। পরের গুলোকে কিভাবে লিখতে পারি? সেম। তাহলে ফোর কি কি লিখবো বলো? কত নম্বর সারি এটা? 4 5 6, এটা কত নম্বর সারি? এভাবে দুই নম্বর সারি। ওকে, তাহলে দুই আর প্রথম কলামে আছে, এইট ওয়ান। ওকে, তারপর পাঁচকে কি লিখতে পারি? দ্বিতীয় সারিতে আছে, টু, দুই নম্বর কলামে আছে, তাহলে এইট, এইট টু টু, মানে প্রথম দ্বিতীয় সারিতে আছে এবং দ্বিতীয় কলামে আছে। ছয়, এটাও দ্বিতীয় সারিতে আছে, কিন্তু কলাম কত? তিন, কলামটা তিন। আর এইভাবে আমরা দেখলে 3 নম্বর কলামে আমরা লিখতে পারি সেটাকে। ওকে, তাহলে সেভেন কোথায় আছে? একইভাবে 3 নম্বর সারিতে আছে, প্রথম কলামে আছে। এইট কোথায় আছে? 3 নম্বর সারিতে 2 নম্বর কলামে। নাইন কোথায় আছে? 3 নম্বর সারিতে 3 নম্বর কলামে। বুঝা গেছে? এটাই হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। বুঝবো? তো এই জিনিসগুলো আমাদের লাগবে, পরবর্তীতে লাগবে, এই জন্যই আমি এটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, যখন আমরা অঙ্ক করব, বাট এরা জেনে রাখতে হবে যে ম্যাট্রিক্সকে প্রকাশ কিভাবে করা হয়। বা আমাকে যদি বলে এই টু টু কি, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে যে উপাদানটা আছে সেটাই আমাদেরকে এই টু টু। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের প্রকাশ আমরা দেখলাম। যোগ দেখবো, ম্যাট্রিক্সের যোগটা কি এটা একটু দেখবো। দেখো, আচ্ছা, আর একটা কথা বলে নিই যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দুইটা করার জন্য আমাদের বর্গাকার ম্যাট্রিক্স হওয়া লাগবে। তাহলে কয়েকটা জিনিস পাইলাম বলো। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের কর্ণ বের করার জন্য আমাদের কি হওয়া লাগবে? বর্গাকার ম্যাট্রিক্স। যোগ বিয়োগ করার জন্য কি হওয়া লাগবে? বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে নোট রাখবা। ওকে, দেখো, তাহলে আমাদের যোগ বিয়োগ করার জন্য অবশ্যই কি বর্গাকার ম্যাট্রিক্স হওয়া লাগবে। তাহলে আমি লিখলাম 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা লিখলাম এই ম্যাট্রিক্স, যেটা লিখলাম -1 0 1 2, মানে ধরো আর কি এটা, এটা একটা, এই দুইটা ম্যাট্রিক্স আমি লিখছি, যেখানে বললাম কি এই দুইটার যোগ 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 লিখো।
তাহলে সবার যখনই আমি যোগ করব, যোগ আকার করার আগেই আমাকে দেখতে হবে যেটা অ্যাকচুয়ালি কি বর্গাকার আকার আছে কিনা। যদি বর্গাকার না থাকে তাহলে এটা করা যাবে না। যদি বর্গাকার না থাকে তাহলে কি করা যাবে না। তাহলে সবার আগেই দেখতে হবে যে যেই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুইটা ম্যাট্রিক্সকে আমাদের বর্গাকার কিনা। যদি না হয় করতে পারবো না। আচ্ছা, যেহেতু দুইটাই বর্গাকার আকার আছে, দুইটা সারি দুইটা কলাম, ও এটা অবশ্যই কি বর্গাকার আছে, আর অবশ্যই এটার যোগ সম্ভব। প্লাস বি ইকুয়াল কি কি করবো বলো? সহজ জিনিস একদম। প্রতিটা উপাদানকে দ্বারা, প্রত্যেকটা উপাদানকে দ্বারা প্রতিটা ভর্তিকে যোগ করবা। প্রতিটা উপাদান দ্বারা বলতে কি, এখানে এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান কি 1, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান কি -1, এটার 2, এটার 0, মানে এটা 3, এটা 1, এটা 4, এটা 2, মানে যার অবস্থানে যে আছে তাকে তাকে যোগ করে ফেলবা। সহজ জিনিস একদম, কঠিন কিছুই না। দেখো তাহলে 1 এর জায়গায় কি আছে? প্রথম সারিতে এখানে আছে 1, এখানে কি আছে -1, ওকে লিখো। আবার এখানে কি আছে 2, ওইখানে কি আছে 0, এখানে কি আছে 3, এখানে আছে 1, এখানে হচ্ছে 4, এখানে আছে 2, ওকে যোগ করো। আর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 6, এটাই হচ্ছে আমাদের আনসার। সহজ। ওকে, যদি বলে সেম জিনিসটাকে যদি আমাকে বলে বিয়োগ করো, কি করবো? শর্ত প্রথমেই বর্গাকার হওয়া লাগবে, বর্গাকার না হলে আমরা করতে পারবো না বা পসিবল না। তাহলে সেম বিয়োগ করো, এটা দিয়ে এটাকে বিয়োগ করো, কি হবে 2, এটা দিয়ে যদি এটাকে বিয়োগ করি 2, এটা দিয়ে যদি এটাকে বিয়োগ করি 2, এটাকে এটা দিয়ে বিয়োগ করলে 2, এটাই হচ্ছে আমাদের আনসার। পারা যাবে? আচ্ছা, এই যে আমি কথাটা বলছি, যে যদি যোগ বর্গাকার না হয় তাহলে কি করা যাবে না, যোগ বিয়োগ বের করা যাবে না। যদি আমাদের ম্যাট্রিক্স দুইটাই, যে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বের করতে বলবে ওইগুলো যদি আমাদের বর্গাকার না হয় তাহলে আমরা সেটার মান বের করতে পারবো না। কেন বের করতে পারবো না এটা একটু আমরা দেখি। যেমন দেখো, এই যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2, ধরো আচ্ছা এটাই, আর বি হচ্ছে 2 0, ঠিক আছে, সরি 2 0 না, ধরো 2 0 3 4, এরকম। আচ্ছা বলো, তাহলে এটা দেখো, এটা বর্গাকার আকৃতিতে আছে বাট এটা নেই, মানে এটা জাস্ট দুইটা সারি আছে একটা কলাম আছে, তাই না? তাহলে এটার ক্রম হচ্ছে আমাদের কি 2 into 1, আর এটার ক্রম হচ্ছে 2 into 2। দেখো আমি বলছি প্রতিটা উপাদান দ্বারা প্রতিটা উপাদানকে যোগ করবা, মানে যার অবস্থানে যে আছে বিপরীত ম্যাট্রিক্সে সেই অবস্থানের উপাদানগুলোকে যোগ করবা। যেমন এখানে 1 আছে, তাহলে এই 1 দ্বারা এই 2 কে যোগ করবো, এই 2 দ্বারা 3 কে যোগ করবো, যেহেতু কলাম আকারে আছে, তাহলে 2 3 কে যোগ করবো 1 আর 2 দ্বারা। এই দুইটাকে দিয়ে কাকে যোগ করবো? 0 4 তো নাই, বা এখানে তো 0 4 দিয়ে যোগ করার কিছু নাই। বুঝা গেছে? তাহলে অবশ্যই আমাদের ম্যাট্রিক্স বর্গাকার হইতে হবে। যে দুইটি আমরা যোগ বিয়োগ করবো তখনই আমাদের কি হওয়া লাগবে? অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স। ও দেখছো, তাহলে বললাম না যে আমাদের বর্গাকার ম্যাট্রিক্সে অনেক প্রয়োগ আছে। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের যোগ আমাদের চলে গেল, বিয়োগও আমাদের চলে গেল, এখন কি বাকি আছে? Good. দেখো ম্যাট্রিক্সের গুণটা কি, একদম সহজ জিনিস, কঠিন কিছু না, জাস্ট একটু মাথা খাটায় চলতে হবে, এটাই আর কিছু না। তো দেখো এটা যদি আমাদের হয় 1 2 3 4, আর একটা বি ম্যাট্রিক্স লিখলাম 0 2 3 4 5 6, ধরো এটা একটা, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি বললাম যে এই দুইটাকে গুণ করো। আচ্ছা একটু রিমাইন্ড করো তো, কর্ণের জন্য আমাদের কি লাগবে? বর্গ ম্যাট্রিক্স। প্রকাশের যোগের জন্য বিয়োগের জন্য বর্গ ম্যাট্রিক্স, রাইট? কিন্তু আমাদের গুণের জন্য কোনো ধরনের বর্গ ম্যাট্রিক্সের প্রয়োজন নাই। তাহলে এখানে কি প্রয়োজন? অবশ্যই কিছু তো দরকার আছে। কি প্রয়োজন হবে? ফলো একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। মানে কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের উপর নির্ভর করবে না প্রথমটার উপরে নির্ভর করবে আমাদের ম্যাট্রিক্স। তাহলে প্রথমটার কলাম সংখ্যা যত হবে দ্বিতীয়টার সারি সংখ্যা তত হইতে হবে। তাহলে প্রথমটার কলাম সংখ্যা কত আছে? 1 2, এটা একটা কলাম, 3 4 এটা একটা হচ্ছে কি কলাম। যদি আমরা সারিকে দেখি 0 2 3 এটা একটা সারি, 4 5 6 এটা একটা সারি, এর মানে কি শর্ত পূরণ করছে না? এর কলাম সংখ্যা দুইটা, বি এর সারি সংখ্যা দুইটা, তাহলে কি করা যাবে? অবশ্যই করা যাবে। কিভাবে দেখো, তাহলে দেখো a ইন্টু বি সমান কি লেখা যায়? কিভাবে করবো বলো? এটাকে তোমরা এইভাবে মানে 1 2 3 4 গুণ দিয়ে আবার বি ম্যাট্রিক্স কে তুলে লিখতে পারো। আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাই দিচ্ছি কি করবা। 1 3 দ্বারা
আমাদের যে এখানে যে সংখ্যাগুলো আছে, যেমন এখানে আমাদের 1 3 আছে, বা এখানে যে আমাদের 1 2 আছে, এটার দ্বারা 0 2 থেকে গুণ করতে পারো, অথবা 2 4 দ্বারা 4 5 6 কে এভাবে গুণ করতে পারো। কি করব? অবশ্যই 1 3 মানে সারি আকারে যাব আমরা। এটার জন্য নিব আগে, বিবেচনা করব কলাম। বি কেয়ারফুল। বিবেচনা করব কি? কলাম। কিন্তু যখন গুণ করব তখন কি? সারি। মানে বিবেচনা করব এর কলাম, আমাদের যে প্রথম ম্যাট্রিক্স আছে সেটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান কিনা। যদি হয় তাহলে ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। দ্বিতীয় কি? গুণ করার সময় সারিকে আগে বিবেচনা করব। তাহলে এখানে 1 3 আছে, রাইট? তাহলে এইটা দিয়ে গুণ করবো আগে এটাকে। কি বলছে? এটা দিয়ে গুণ করবো এটাকে। তাহলে গুণ করো। তাহলে 1 এর সাথে 0 গুণ করো। তাহলে 1 ইন্টু 0। মাঝখানে কি হবে? প্লাস 3 ইন্টু, গুণ করতে বলছি না, এটা আলাদা দুইটা ভক্তি, এই জন্য এই দুইটাকে কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি, এটা নিয়ম। ওকে, তারপর কি? এই 1 3, তাহলে এটা দিয়ে করেছি, তাহলে এখানে আবার কি আছে? 2 5। বারবার একটা কথা বলতেছি, এখানেই প্যাচ লাগবে তোমাদের। বিবেচনা করবে যখন তোমরা এ বি কে, মানে কোনো ম্যাট্রিক্সকে গুণ করবা, গুণ করার সময় অবশ্যই দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সে যে কলাম সেটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা। যদি হয় করা যাবে, করা যাবে। মানে কারণ এটা কেন আমরা কেন বলতেছি, কারণ যখন তুমি গুণ করবা, গুণ করলে দেখবা যে মিলবে না। তাহলে এর মানে কি, কেন মিলবে না? অবশ্যই এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা সমান ছিল না, এই জন্য মিলবে না। এইটা মানে এই ধরনের ভুলটা বা এই ধরনের সময় অপচয় যেন যাতে না হয়, আমরা আগে দেখে নিব যে এ বি বা এ ইন্টু বি পসিবল কিনা। তাহলে এখানে পসিবল। দ্বিতীয় স্টেপ কি? বুঝলাম, প্রথমে তো বুঝলাম পসিবল। দ্বিতীয় স্টেপটা কি? যখন গুণ করব, গুণ করার জন্য সারি বিবেচনা করব। মানে দেখেছি কলাম সমান কিনা, কিন্তু গুণ করার সময় বিবেচনা করব সারি। যেমন এখানে আমাদের 1 3 আছে, নিয়েছি সারি, তাহলে এটার কি নিব? কলাম। এটার কলাম নিয়েছিলাম, মানে চেক করার জন্য এটা সারি নিয়েছিলাম। যখন গুণ করব রিভার্স, এটার সারি, এটার কলাম, একটা একটা করে, ঠিক আছে? মানে যতটা কলাম হবে ততটা আমার সারি হবে এখানে। কথা বুঝতে পারছো? যত গুণ করার সময় এই ম্যাট্রিক্সে যতটা কলাম হবে ততটা, মানে লেয়ার হবে আর কি, 1 2 3 এভাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 1, এটাকে দ্বারা 0 কে গুণ করলাম, গুণ করে 3 দিয়ে আবার 4 কে গুণ করলাম, গুণ করার কারণে মাঝখানে কি দিলাম? প্লাস। ওকে, আবার 1 থেকে এটা দিয়ে আবার কাকে গুণ করবো? 5। মানে আমরা কি করি, যেমন আমাদের বেসিক জিনিসগুলো কি ছিল? এক্স প্লাস এ যদি এক্স প্লাস বি থাকে, কি করতাম? এটা দ্বারা একবার এটাকে গুণ করতাম, তারপর এ দ্বারা আবার এটা পুরোটাই গুণ করতাম। সেম জিনিস, যে 1 3 দ্বারা যেহেতু তিনটা লেয়ারই আছে, তিনটা লেয়ারই গুণ করতে হবে। আবার 2 4 দ্বারা তিনটা লেয়ারই গুণ করতে হবে যখন গুণ করবো। বুঝা গেছে? আচ্ছা, দেখো, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলাম, 1 ইন্টু 0 0 প্লাস 3 ইন্টু 4। ঠিক আছে? আবার দ্বিতীয়টাতে আসো, তাহলে 1 3 দ্বারা আবার 2 5 কে গুণ করবো, গুণ করো, 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5। ওকে, আবার 1 3 দ্বারা 3 6 কে গুণ করো, 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 6। বুঝা গেছে? ওকে, এবার কে বাকি আছে? 2 4 করো, 2 ইন্টু 0 হয়, লিখতেছি না তোমাদেরকে একদম বোঝানোর জন্য। 4 ইন্টু 4। বুঝা গেছে? তারপর 2 4 দ্বারা আবার 2 5 কে গুণ করো, 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 5। আবার 2 4 দ্বারা 3 6 কে গুণ করো, 2 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 6, 4 ইন্টু 6। ক্যালকুলেশন করো কি হবে। আচ্ছা, রেখাটাকে পরে দিই। তো আর এখানে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 4 12। প্রথমটায় আছে 12, এই লেয়ার আছে 2, আর এখানে হচ্ছে 16, মানে 18। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 15, তাহলে হচ্ছে 17, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে আমাদের 20, টোটাল হয় 24। আচ্ছা, এখানে হচ্ছে 3 একে 3, আর 3 6 18, মানে হচ্ছে 21। আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 24, মানে 30। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝা গেছে? করতে পারবো? বুঝতে পারছো কি বলছো? একটু রিভার্স করি। যখন গুণ করব, গুণ করার সময় এটা এটা কিন্তু 3 স্টার, এই কথাটা বলে ভুলে গেছি। এটা কিন্তু একদম 3 স্টার, আসবেই, এটা মিস নাই, এটা আসবেই। মিড টার্ম বলো, সেমিস্টার ফাইনাল বলো, যখনই বলো এটা আসবে, এটা মিস হবে না। ঠিক আছে? তাহলে কি করবো? বিবেচনা করার সময় মানে সম্ভব কিনা গুণ, এটা দেখবো। কিভাবে দেখবো? এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা সমান হইতে হবে।
কলাম কয়টা আছে? 1 2 3 4 মানে দুইটা। সারি কয়টা আছে? 0 2 3 4 5 6 দুইটা। তাহলে এটা কি গুণ করা পসিবল? যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে কি হবে? এইটা বিবেচনা করেছি এটার কলাম, তাহলে গুণ করার সময় নিব এটার সারি। তাহলে এইটার বিবেচনা করেছিলাম কলাম, গুণ করার সময় নিলাম সারি। এইটার চেক করার সময় নিয়েছিলাম সারি, গুণ করার সময় নিব কি কলাম। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে 1 3 দ্বারা যখন আমরা সারিকে গুণ করব, এখানে যে কয়টা কলাম হবে প্রত্যেকটা লেয়ার হবে এতটা। মানে এখানে লেয়ার আছে 1 1 2 3, তাহলে লেয়ার হবে কয়টা? তিনটা। বুঝা গেছে? তাহলে 1 3 দ্বারা এটাকে একবার একবার করে গুণ করলাম, মাঝখানে প্লাস চিহ্ন হবে। 2 4 দ্বারাও সেম এভাবে গুণ করলাম। বুঝা গেছে? ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই আনসার। করা যাবে? ওকে। আচ্ছা, এখন যদি বলি একই জিনিসটাই যদি আমি বলি যে বি ইন্টু এ পসিবল কিনা, একটু দেখো তো। বি ইন্টু এ পসিবল? কথাটা বুঝো নাই? স্যার এ ইন্টু বি আর বি ইন্টু এ এর মধ্যে তফাৎ কি? একই তো জিনিস না। বি ইন্টু এ পসিবল কিনা দেখো তো একটু। মানে এ দ্বারা বি কে গুণ করবো, রাইট? এ দ্বারা গুণ করবো বি কে। আগেরটায় বি দ্বারা একে গুণ করছিলাম। এটার মানে কিন্তু এগুলো, এটা তো জানোই, নর্মাল জিনিস, এগুলো জানো। আচ্ছা, এটার শর্ত কি ছিল? প্রথমটা কলম, দ্বিতীয়টা সারি সমান হইতো। কলম কত? 1 2 3, সারি কত? 1 2। দেখছো? একই জিনিস, জাস্ট একটু রিভাইজ করে দেওয়ার কারণে কি কোনটা পসিবল না। মানে ম্যাট্রিক্সের গুণ করার শর্তই হচ্ছে এটা, যে যাকে গুণ করব, যাকে গুণ করব তার কলাম সারি সংখ্যা সমান হইতে হবে অপরটার। অপরটার প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হতে হবে। যদি না হয় গুণ করা পসিবল না। মানে গুণ করে মিলাতে পারবো না। কিভাবে, কেমন? যেমন দেখো, এখানে যদি আমি 0 2 3 কে গুণ করি, শেষে তুমি এটা ক্যালকুলেশন করে দেখো, মেবি অ্যান্সার আসবে না, মেবি। কিন্তু এইভাবে গুণ করলে আমাদের অ্যান্সার মিলবে না। ঠিক আছে, মানে এটা পসিবলই না কোনোভাবে, এটা মিলবেই না। ওকে। আচ্ছা, আমি আরেকটা টাইপ তোমাদেরকে দেখাই দিচ্ছি গুণের জন্য। দেখো, যদি এ হয়, এ সমান হয় 1 2 3, এই ম্যাট্রিক্স একটা দিলাম, 0 2 3 4 5 6, এরকম দিলাম। বলো এটার কি গুণ পসিবল কিনা? মানে এই যে ম্যাট্রিক্স দুটো আছে, এই দুটো ম্যাট্রিক্সের কি গুণ পসিবল কিনা? একটু খটকা লাগবে, রাইট? যেহেতু একটা লেয়ার আছে এই জন্য। সরি। আচ্ছা, লেয়ার যদি আমাদের একটা থাকে তাও প্রবলেম নাই, কারণ এখানে আমাদের কলাম কয়টা আছে? 1 2 3, তাই না? তাহলে প্রথমটা কলাম বিবেচনা করবো, দ্বিতীয়টা সারি। 1 2 3 পসিবল? পসিবল। ওকে, করো। কিভাবে করবা? এ ইন্টু বি সমান কি বলো? মানে কি বলছিলাম? যখন গুণ করব তখন কলামকে বিবেচনা করবো, আর যখন যখন বিবেচনা করবো তখন কলাম, আর যখন আমরা গুণ করব তখন আমাদের সারি বিবেচনা করতে হবে। তাহলে এখানে কি আছে? 1 2 3, তাহলে 1 2 3 দ্বারা একবার এটাকে গুণ করবো, আবার 1 2 3 দ্বারা 2 4 6 কে গুণ করবো। বুঝা গেছে? তাহলে 1 2 3 দ্বারা গুণ করো, তাহলে 1 এখানে নিতে পারো, তাহলে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5। ওকে, আবার 1 2 3 দ্বারা 2 4 6 কে গুণ করো, কি হবে? 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 6। দেখো, আগের অঙ্কে আমাদের কি হয়েছিল? খাড়া তিনটা লেয়ার হয়েছিল এবং সারি আকারে ছিল দুইটা, রাইট? আর এখানে কি? জাস্ট দুইটা লেয়ার, মানে আমাদের মানে সারি একটাই হয়েছে, লেয়ার মানে আমার খাড়া কয়টা হয়েছে? দুইটা। কেন? এই যে এটার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কি হবে? 0 প্লাস 6 প্লাস 15, এখানে কি হবে? 2 প্লাস 8 প্লাস 18। ওকে, এখানে আপনারা পেয়ে যাচ্ছে 6 15 মানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে আমাদের 10 মানে হচ্ছে 28। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? একটু চেক করে দেখবা, বা বাসায় একটু জাস্ট বইটা খুলে দেখবা, দেখবা ইনশাল্লাহ সব পারো। একদম কথা মিলাই নিও, কোনো কথা নড়চড় হবে না, যা বলেছি এটাই। আমি যে ক্লাস করাচ্ছি ম্যাট্রিক্সের ক্লাসটা দেখবা সুন্দর করে, দেখে যখন মানে বইটা খুলবা দেখবা একদম সব পারো। ঠিক আছে, এখন তোমাদের যে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক জিনিসটা আমি দেখাবো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাও কিন্তু আমাদের পরীক্ষায় অত্যন্ত আসে। আচ্ছা, র্যাঙ্ক করার শর্ত কি? যখন আমি দেখাবো তখন র্যাঙ্ক, তখন আমরা মানে এটা সম্পর্কে ফুলি জানবো।